আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আমরা আগস্ট মাসের 50টি সাম্প্রতিক প্রশ্ন নিয়ে এসেছি, যেখানে 50টা বাংলায়, 25টা বাংলাদেশ থেকে আর 25টা থাকবে আন্তর্জাতিক থেকে। আশা করি আপনারা উপকৃত হবেন। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কমন এসে থাকে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা বাংলাদেশ পর্ব থেকে দেখব। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, যুক্তরাজ্যের লেবার সরকারের মন্ত্রিসভায় স্থান পান বাংলাদেশি বংশোদ্ভূত কোন নারী এমপি? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ টিউলিপ সিদ্দিকী ও রোশনা আলী। বন্ধুরা, 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্প্রতি কতটি সমঝোতা, স্মারক ও চুক্তি সই হয়? সঠিক উত্তরটা হচ্ছে খ নম্বর, 21টি। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 2021-22 অর্থ বছরের জন্য কতটি প্রতিষ্ঠানকে জাতীয় রফতানি ট্রফি প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, 77টি। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে কবে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, 23শে জুলাই 2024। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে, মেট্রো রেল 2 অর্থাৎ যেটা গাবতলী হয়ে গাবতলী থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে, তার নির্মাণে ঋণ দিবে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, চীন। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সর্বজনীন পেনশন কার্যক্রম প্রকল্প বাস্তবায়নে কোন ব্যাংক থেকে ঋণ নেবে সরকার? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, এশিয়া উন্নয়ন ব্যাংক। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, 115টি। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 115টি। 8 নম্বর, বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, সংযুক্ত আরব আমিরাত। প্রশ্নটা একবার দেখে নেই। মেট্রো রেল 2 নির্মাণে ঋণ দিবে হচ্ছে চীন। সর্বজনীন পেনশন কার্যক্রম প্রকল্প বাস্তবায়নে ব্যাংক থেকে ঋণ নেবে সরকার কোন ব্যাংক থেকে? অর্থাৎ সেটা হচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 115টি। প্রবাসী আয় প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেয়া আছে, বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে খ নম্বর, 37তম। প্রশ্নে দেওয়া আছে, সম্প্রতি উড়ন্ত বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দেওয়ার প্রচেষ্টায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখান কে? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, আশিক চৌধুরী। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নবনির্মিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, ময়মনসিংহ। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নারী এশিয়া কাপ 2024-এ প্রথম বাংলাদেশি হবে। বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পান কে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, সাথীরা জাকির জেসি, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। বন্ধুরা, 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে, 2023-24 অর্থ বছরে দেশে গড় মূল্যস্ফীতির হার কত? বন্ধুরা, এখানে 20টা থাকবে না। গড় মূল্যস্ফীতির হার কত? সঠিক উত্তরটা হচ্ছে খ নাম্বার, 9.73%। 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে খ নম্বর, 9ম। 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড 2024-এর জন্য নির্বাচিত 81 বছর বয়সী দেশের নারী দাবাড়ুকে? সঠিক উত্তরটা হচ্ছে ঘ নম্বর, রানী হামিদ। 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সম্প্রতি যাত্রা শুরু করা দেশের এআই ভিত্তিক চ্যাটজিপিটি প্ল্যাটফর্মের নাম কি? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, জি ব্রেইন। বন্ধুরা, প্রশ্নটা একটু দেখে নেই। 2023-24 অর্থ বছরে গড় মূল্যস্ফীতির হার হচ্ছে 9.73%। আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 9ম। দাবা অলিম্পিয়াড 2024-এর জন্য নির্বাচিত দেশের নারী দাবাড়ু হচ্ছেন রানী হামিদ, যার বয়স হচ্ছে 81 বছর। সম্প্রতি যাত্রা শুরু করা দেশের এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে জি ব্রেইন। 17 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সম্প্রতি জার্নাল প্রকাশিত জিআই পণ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, সবগুলো, অর্থাৎ সুন্দরবনের মধু, গোপালগঞ্জে ব্রোঞ্জের গহনা, কুমিল্লার খাদি। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে, জাতীয় দাবায় সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয় কোন দাবাড়ু? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, জিয়াউর রহমান। জাতীয় দাবায় সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয় জিয়াউর রহমান।
19 নম্বর প্রশ্নে দেয়া আছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে 2024-এ বাংলাদেশ কতটি ম্যাচ জয়লাভ করে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 3টি, যেটা আমরা সকলেই জানি। 20 নম্বর প্রশ্নে দেয়া আছে প্যারিস অলিম্পিক 2024-এ অংশগ্রহণ করার সুযোগ পান কোন ক্রীড়াবিদ? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার সকলে, অর্থাৎ সাগর ইসলাম, ইমরানুর রহমান, সোনিয়া আক্তার, তারা সকলে অংশগ্রহণ করবে। 21 নম্বর প্রশ্নে দেওয়া আছে অর্থনৈতিক স্বাধীনতার সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। 22 নম্বর প্রশ্নে দেওয়া আছে বিশ্বের বাসযোগ্য শহরের তালিকা 2024-এ ঢাকার অবস্থান কততম? ঢাকার অবস্থান হচ্ছে 168তম। খ নম্বর 168তম। 23 নম্বর প্রশ্নে দেওয়া আছে বাংলাদেশকে কয়টি ভূমিকম্প প্রবণ এলাকায় বিভক্ত করা হয়েছে? সঠিক উত্তরটা হচ্ছে এখানে ক নাম্বার 4টি। বাংলাদেশকে 4টি ভূমিকম্প প্রবণ এলাকায় বিভক্ত করা হয়েছে। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে স্মার্ট ভূমি সেবার হটলাইন নাম্বার কোনটি? এখানে সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার 16122 16122। এটা হচ্ছে ভূমি সেবার হটলাইন নাম্বার। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে এআই প্রস্তুতি সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান কততে রয়েছে? বাংলাদেশের অবস্থান রয়েছে 113তমতে। বাংলাদেশের অবস্থান হচ্ছে 113তম। বন্ধুরা এই 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আরেকবার দেখে নিই। অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। 116তম। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান হচ্ছে 168তম। 168তম। বাংলাদেশকে কয়টি 4টি ভূমিকম্প প্রবণ এলাকায় বিভক্ত করা হয়েছে? স্মার্ট ভূমি সেবার হটলাইন নাম্বার হচ্ছে 16122। এআই প্রস্তুত সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 113তম। 113তম। বন্ধুরা এবার আমরা আন্তর্জাতিক অংশের প্রশ্নগুলো দেখব। 26 নম্বর প্রশ্নে দেওয়া আছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন 2024 অনুষ্ঠিত হয় কোথায়? এখানে সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার আস্তানা, কাজাখস্তানের রাজধানী আস্তানাতে। 27 নম্বর প্রশ্নে দেওয়া আছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 4 জুলাই 2024। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 4 জুলাই 2024। 28 নম্বর প্রশ্নে দেওয়া আছে ফ্রান্সের পার্লামেন্টে নির্বাচনে জয়ী দল কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার নিউ পপুলার ফ্রন্ট। 29 নম্বর প্রশ্নে দেওয়া আছে সামরিক জোট ন্যাটো 2024 সালের সম্মেলন অনুষ্ঠিত হয় 9 থেকে 11 জুলাই। 9 থেকে 11 জুলাই। বন্ধুরা 30 নম্বর প্রশ্নে দেওয়া আছে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে? 11 জুলাই 2024। বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। 31 নম্বর প্রশ্নে দেওয়া আছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলিতে আহত হয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার পেনসিলভেনিয়াতে, পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে। 32 নম্বর প্রশ্নে দেওয়া আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দা ইগল পার্টনার 2024 নামক যৌথ সামরিক মহড়া করে কোন দেশ? আর্মেনিয়া। আর্মেনিয়া। আর দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং আর্মেনিয়ার মধ্যে সামরিক মহড়া হয়। 33 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2026 সালে 10ম টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে যে ভারত আর শ্রীলঙ্কা। ভারত আর শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে। 34 নম্বর প্রশ্নে দেওয়া আছে বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর কার্বন হবে, এটা কার্বন ট্যাক্স নির্ধারণ করেছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক। ডেনমার্ক হচ্ছে তাদের গবাদি পশুর উপর কার্বন ট্যাক্স নির্ধারণ করেছে। 35 নম্বর প্রশ্নে দেওয়া আছে ভারতের রেলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটানের বাণিজ্য কিসের অন্তর্ভুক্ত? এখানে সঠিক উত্তরটা হচ্ছে খ নাম্বার ট্রান্সশিপমেন্ট। ট্রান্সশিপমেন্ট। 36 নম্বর প্রশ্নে দেওয়া আছে সম্প্রতি পরিবেশ বান্ধব কাজের জন্য পর্যটকদের পুরস্কারের ব্যবস্থা করে কোন দেশ? ক নাম্বার ডেনমার্ক। ডেনমার্ক। 37 নম্বর প্রশ্নে দেওয়া আছে আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে জাতিসংঘের কোন সংস্থা? তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার আইটিইউ। আইটিইউ। বন্ধুরা প্রশ্ন আরেকবার দেখে নেই। ডেনমার্ক হচ্ছে প্রথমবারের মতো গবাদি পশুর উপর কার্বন ট্যাক্স নির্ধারণ করেছে। ভারতের রেলপথ ব্যবহার করে বাংলাদেশ যে ভুটানের সাথে যে সম্পর্ক করবে সেটা হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট বাণিজ্যের অন্তর্ভুক্ত। আর সম্প্রতি পরিবেশ বান্ধব কাজের জন্য পর্যটকদের পুরস্কারের ঘোষণা করা হচ্ছে ডেনমার্ক। 38 নম্বর প্রশ্নে দেওয়া আছে ভারতের সম্প্রতি কয়টি ফৌজদারি আইন কার্যকর হয়?
3টি। ভারতে সম্প্রতি ফৌজদারি আইন কার্যকর হয় 3টি। 39 নম্বর প্রশ্নে দেওয়া আছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেটকে। এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার জেডি ভ্যান্স। 40 নম্বর প্রশ্নে দেওয়া আছে বিমস্টেক শীর্ষ সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার থাইল্যান্ড। 41 নম্বর প্রশ্নে দেওয়া আছে টি-20 বিশ্বকাপ 2024 এর সর্বোচ্চ রান সংগ্রাহক কে? রহমানুল্লাহ গুরবাজ। আছে নারী বিশ্বকাপ ক্রিকেট 2024 কোথায় অনুষ্ঠিত হয়? সেটা অবশ্যই শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়। নারী এশিয়া কাপ ক্রিকেট 2024 অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কাতে এবং কি চ্যাম্পিয়ন হয় তারা। বন্ধুরা 43 নম্বর প্রশ্ন দেওয়া আছে কোপা আমেরিকা 2024 এ অংশগ্রহণকারী মোট দল কতটি? 16টি। মোট দল হচ্ছে 16টি। 44 নম্বর প্রশ্ন দেওয়া আছে ইউরো কাপ 2024 এর সেরা তরুণ খেলোয়াড় কে? ঘ নাম্বার লামিনে ইয়ামাল। 45 নম্বর প্রশ্ন দেওয়া আছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2024 এর পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার কার্লোস আলকারাজ। 46 নম্বর প্রশ্ন দেওয়া আছে জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2024 এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 8.12 বিলিয়ন। 24 এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 8.11 বিলিয়ন। 15 প্রশ্ন আরেকবার দেখে নেই। কোপা আমেরিকায় অংশগ্রহণকারী দল হচ্ছে 16টি। ইউরো কাপ 2024 এর সেরা তরুণ খেলোয়াড় হচ্ছে লামিনে ইয়ামাল। উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 24 এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হচ্ছে কার্লোস আলকারাজ। জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী বর্তমান পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 8.11 বিলিয়ন। আজকের এই পর্বের শেষ 4টি প্রশ্ন। এখনো যারা আমাদের ভিডিওতে লাইক দেননি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও পেয়ে থাকেন এখান থেকে। আর আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিও দেওয়া আছে, আশা করি আপনারা উপকৃত হবেন। প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। 47 নম্বর প্রশ্নে দেওয়া আছে বিশ্বের প্রথম 6G ডিভাইস তৈরি করে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার জাপান। 48 নম্বর সম্প্রতি মৃত্যুবরণ করা প্রখ্যাত ঔপন্যাসিক ইসমাইল কাদারে কোন দেশের সাহিত্যিক ছিলেন? গ নাম্বার আলবেনিয়ার। 49 নম্বর যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রেসিডেন্ট কিয়ার স্টারমার এর দল কোনটি? কিয়ার স্টারমার দল হচ্ছে ক নাম্বার লেবার পার্টি। 50 নম্বর প্রশ্নে দেওয়া আছে অর্থনৈতিক স্বাধীনতার সূচক 2024 এর শীর্ষ দেশ কোনটি? খ নাম্বার সিঙ্গাপুর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে 2024 এর চ্যাম্পিয়ন অর্থাৎ শীর্ষ দেশ। বন্ধুরা ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আমাদের বিভিন্ন পরীক্ষার কমন এসে থাকে, আশা করি আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।